হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার অফ প্যারাডাইস ইনস্টিটিউশন। আজ তোমাদের মাধ্যমিক টেস্ট বা এবিটি এর পেজ নাম্বার 429টা কমপ্লিট করব। এর যে গ্রামারটা রয়েছে, চলো স্টার্ট করছি। দেখো, মোস্ট মেন্টাল হেলথ ইস্যুস, অনেক মানসিক রোগের যে সমস্যাগুলো রয়েছে, ইজ ক্লাসিফাইড অ্যাজ ডিসঅর্ডার্স। ব্যাধি হিসাবে কি করা হয়? ক্লাসিফাই করা হয়, শ্রেণী বিভাগ করা হয়। তাহলে আর ক্লাসিফাইড, তোমরা নিশ্চয়ই এখানে বুঝতে পারছো একটা হেল্পিং ভার্ব এবং একটা মেন ভার্ব বসেছে। আর ক্লাসিফাইড, শ্রেণী বিভাগ করা হয়। ওকে, তাহলে আর ক্লাসিফাইড, এটা কেন আর হয়েছে? ইজোটা হতে পারতো, কারণ অনেক মেন্টাল হেলথ ইস্যুস রয়েছে তাই। এভরিবডি গট আপসেট, অনেকে মন খারাপ হয়ে যায়। তাহলে এখানে এভরিবডি প্রত্যেকে, তাহলে প্রত্যেক এখানে হচ্ছে এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হবে। গেটস ওকে আপসেট অ্যান্ড ফিলস লো, নিজেকে খুব লো ভাবে, মানে সে নিম্নতর ভাবে যে তার মনটা খারাপ হয়ে যাচ্ছে এইরকম। অর ইভেন ফিলস অ্যাংজাইটি, উদ্বেগ অনুভব করে। অ্যাট সাম পয়েন্ট, কিছু মুহূর্তে, ইন দেয়ার লাইফ, তাদের জীবনে। বাট দ্যাট রয়েছে, নিশ্চয়ই আর হবে না, ইজ হবে। বাট দ্যাট ইজ নট আ ডিসঅর্ডার, এটা কিন্তু ব্যাধি নয়। ওকে, তাহলে ইজ কেন হলো? এটা প্রেজেন্টে এখনো রয়েছে, তাই এটা ইজ। দেখো নেক্সট, দেখো ডু এজ ডাইরেক্টেড আর্টিকেল প্রিপোজিশন। স্যার হামফ্রে মানে তোমরা জানো হামফ্রে ডেভি ওপেন্ড দ্য ডোর, দরজাটা খুলেছিলেন হামফ্রে। অ্যান্ড টার্নড, ঘুরেছিলেন কার দিকে? টু, মাইকেলের দিকে। দিকে ঘোরা হচ্ছে টার্ন টু। ডোন্ট গিভ, কি বলেছিলেন? ঘুরে বলেছিলেন ডোন্ট গিভ আপ হোপ। গিভ আপ মানে কি? ত্যাগ করা, তাহলে বা ছাড়া। তাহলে ডোন্ট গিভ আপ হোপ, আশা ছেড়ো না বা আশাটা ত্যাগ করো না, মিস্টার ফ্যারাডে হামফ্রে বলেছিল। হি কনক্লুডেড উইথ আ জেন্টল স্মাইল, সে শেষ করেছিল একটা মৃদু হাসি দিয়ে। নেক্সটটা দেখো, এটা হচ্ছে অনলি হার্ড ওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস, কেবলমাত্র যারা কঠোরভাবে পরিশ্রম করে তারাই কিন্তু সাকসেসটা ডিজার্ভ করে। এটা নেগেটিভ, তোমরা আগেও করেছো এরকম। অনলি থাকলে কি হয়? নান বাট, শুধু নান বাট বসিয়ে আমরা যদি বাদ বাকিটা বসিয়ে দিই, পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে নান বাট হার্ড ওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস। কি হলো? এটার মানেটা কি? কেবলমাত্র যারা কঠোরভাবে পরিশ্রম করে তারাই সফল হয়। নান বাট হার্ডওয়ার্কিং মেন, হার্ডওয়ার্কিং মেন ছাড়া, মানে যারা কঠোরভাবে পরিশ্রম করে তারা ছাড়া আর কেউ সফল হতে পারে না। মিনিং উইল বি সেম, মিনিংটা কিন্তু সেম আছে, শুধু অনলির জায়গায় আমরা নান বাট করলাম। ক্লিয়ার হলো? নেক্সট দেখো, ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, তিনি কি সবসময় বকেন? ফাদার সেড, বাবা বলেছিলেন। তাহলে ফাদার সেড, এটা তোমরা দেখতে পাচ্ছ রিপোর্টিং ভার্ব পরে রয়েছে। তাহলে আমি করব ফাদার, তারপরে কি হবে সেটা আছে, এটা দেখে বুঝতে হবে কি হবে এখানে। এটা আস্কড হবে, নিশ্চয়ই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখে বুঝতে পারছো। ফাদার আস্কড। তারপরে এখানে এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, তাহলে ইফ বা ওয়েদার হচ্ছে কনজাংশন ওয়ার্ড, লিঙ্কার বা কনজাংশন ওয়ার্ড, তাহলে ইফ করব। ওকে, তারপরে হি, আমি হি লিখবো অলওয়েজ। তারপরে এটা স্কোল্ড রয়েছে, ডাজ রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো রিপোর্টিং ভার্ব পাস্টে হলে রিপোর্টেড স্পিচও পাস্টে হয়। তাহলে হি অলওয়েজ স্কোল্ডেড। কেন পাস্ট হলো? কারণ দেখতে পাচ্ছ তোমরা রিপোর্টিং ভার্ব পাস্টে রয়েছে, রিপোর্টেড স্পিচও পাস্টে হবে। স্কোল্ডেড দ্য স্টুডেন্টস। ওকে, নেক্সট দেখো, আই এম পুর, আই উইল নট লো ডাউন টু দ্য প্রেশার। আমি গরিব, আমি কিন্তু প্রেসারে, চাপের মধ্যেও আমি নিজেকে দমাবো না, তাই তো? তাহলে যদিও আমি পুর, অ্যাডভার্বিয়াল ক্লজ বলেছে, যদিও আমি পুর, দো আই এম পুর, দো আই অ্যাম পুর, যদিও আমি পুর তবুও কমা দিতে হবে। তারপরে নেক্সট সেন্টেন্সটা তোমরা লিখে দেবে, আই উইল নট লো ডাউন টু দ্য প্রেসার। ক্লিয়ার হলো? জাস্ট দুটো অ্যাড করবে আর ফার্স্ট সেন্টেন্সটা লিখে তোমরা কমাটা দেবে। ওকে, নেক্সট দেখো, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। সলভ মানে কি? সমাধান করা। এখানে দেখো ওয়ার্কআউট রয়েছে, তাহলে ওয়ার্কআউট লিখে দেবো, প্রেজেন্টে আছে তাই আমরা এখানে প্রেজেন্টে লিখে দেবো। নেক্সট দেখো অ্যাপিয়ার মানে আবির্ভূত হওয়া। এখানে দেখো অ্যাপিয়ার রয়েছে ব্রেকআউট, তাহলে এখানে হ্যাজ অ্যাপিয়ার ছিল, তাহলে ব্রোকেন আউট। হ্যাজ অ্যাপিয়ার হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স,
তাই তো? তাহলে এখানে ব্রোকেন আউট হবে। নেক্সটটা কি ছিল? রিকভারি মানে সেরে ওঠা। এখানে দেখো কাম রাউন্ড রয়েছে, তাহলে আইএনজি রয়েছে, তাহলে কামিং রাউন্ড। ওকে, বুঝতে পারলে? তো এই ছিল তোমাদের পেজ নাম্বার 429 এর গ্রামারের পুরোপুরি পেপারটা। সো নেক্সট ক্লাসে আবার পরের পেজটা নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো। ততক্ষণ ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।